আমি আমার বাবাকে জানতে পাইনি। তাকে একবার বাবা বলে ডাকার সুযোগ আমাদের হয়নি, তাকে একবার চোখের দেখা আমরা দেখতে পাইনি। তিনি যখন নিখোঁজ হয় আমি অনেক ছোট, তখন আমার বয়স মাত্র 5। যে বয়সটা আমার বাবা আমাকে নিয়ে স্কুলে যাওয়ার সে বয়সটা আমাদের মজা ছিলেন না। সরকারের দায়িত্বশীল ব্যক্তিবর্গের কাছে আমাদের একটাই আবেদন যে আমরা এর সঠিক বিচার চাই। আমার বাবা যমুনা ইলেকট্রনিক্স ঈদে ডাবল খুশি অফার সিজন 3, যে কোনো পণ্য কিনলেই পাচ্ছেন নিশ্চিত ঈদ উপহার। কোথায় কিভাবে আছে আমার বাবাকে খুঁজে আমরা আমাদের মাঝে ফিরিয়ে দিন, তাদের কাছে একটি আবেদন। আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমার বাবার জন্য দোয়া করবেন। আমি একটা দল করি, কারণ আমার বন্ধুদের রাখতে বললেই দলের অনেক গতি কমে যাবে, কিন্তু মূলত আমার ক্ষতিটা না করি আমার সন্তানের করলেও, কারণ যে সন্তানের যদি যে জায়গায় মানুষের আঘাত দিলে মানুষ দুর্বল হয়ে যায়, সন্তানের কাছে কিন্তু সবই দুর্বল। আমার আঘাত এমন জায়গায় বেছে যে আমি যেন আমার পা নাড়াই কোথায় না যাচ্ছে, তাহলে আমার আঘাত করার কথা, আমার আঘাতটা বের করে সন্তানের, যে সন্তান আঘাত করি তো বন্ধ হয়ে যাবে, তাই তো নাকি? সন্তান আমাদের যারা আছে, আমরা যদি কারো সন্তানের আঘাত করি তখন বন্ধ হয়ে যায়। আল্লাহ রহমতে এখনো 2 ভাই সন্তান আছে আমার, 2 প্রধান। আপনারা দেখছেন ওরা আমার পাশে দাঁড়িয়ে থাকি, আমার জান আমি ভুল ভাই, এই জন্য আমি এখনো ঠিকই আল্লাহ ঠিকই রেখেছে। আপনারা প্রশাসনের লোক তাড়াতাড়ি দ্রুত গতিতে আমার ছেলে সন্তান যাতে পাই সেই প্রত্যাশা রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। যত দ্রুত সম্ভব আপনার আবু সালেমের সন্ধান দিন। প্রিয় বন্ধুরা, শুধু এটুকু বলতে চাই, সাতক্ষীরার মানুষ এখনো বুক পেতে বসে আছে, কখন আবু সেলিম তাদের মাঝে ফিরে আসবে। সন্তানের পিতা এখনো বুক বসে আছে, কখন তার সন্তান তার কাছে ফিরে আসবে। 14টি বছর আমরা অপেক্ষা করে আজকে কিন্তু যুবদল এই প্রতিবাদ সমাবেশ করেছে। 14 বছর পরে যদি সমাবেশ করতে পারে, আরো কিন্তু রাজপথে নেমে তাকে খুঁজে বের করার মতন সক্ষমতাও কিন্তু যুবদলের আছে। বাবাকে গুম করা হয় 2011 সালের আজকের এই দিনে। তো আজকে 14 বছর পূর্ণ হলো। এতদিন আমরা বিচার চাওয়ার আসলে কোনো জায়গা ছিল না, এর জন্য আমরা কোনো প্রতিবাদ সমাবেশ করতে পারিনি। এই বিষয় নিয়ে ওই সময় মামলা করা হয়, কিন্তু মামলার এখনো কোনো অগ্রগতি হয়নি। এই ফ্যাসিস্ট সরকারের আমলে তো কখনোই হয়নি। এখন মামলা অনেকে এসে তদন্ত করে ফাইনাল দিয়ে গেছে, কিন্তু আমরা মামলার কোনো সুষ্ঠু তদন্ত আজ পর্যন্ত পাইনি। তো আমরা আজকে এই প্রতিবাদ সমাবেশের আমাদের উদ্দেশ্য হলো, আমরা এই গুমের বিচার চাই, তাকে আমরা ফিরে পেতে চাই। তিনি যখন গুম হয়েছেন আমি তখন খুবই ছোট, তো সেখান থেকে একটা শূন্যতা বয়ে নিয়ে বেড়াচ্ছে আজ পর্যন্ত। এই 14 বছর আজকে পূর্ণ হলো। তো বাবার শূন্যতা তো পূরণ করা সম্ভব না, তারপরেও আমরা এই প্রশাসনের কাছে সাহায্য চাই। এর একটা সুষ্ঠু তদন্তের মাধ্যমে আমরা একটা পরিত্রাণ চাই, তাকে ফিরে পেতে চাই। সে কি অবস্থায় আছে, কি হয়েছে তার সাথে, সেগুলো আমরা জানতে চাই। আমরা সাতক্ষীরা সদর উপজেলা যুবদলের সাবেক সহসভাপতি, আলিপুর ইউনিয়ন যুবদলের সাবেক সাধারণ সম্পাদক, গত 29শে মে 2011 ঢাকায় তার ব্যবসায়িক কাজে গিয়েছিল। নিজস্ব বাসায় ওঠার পরে 30শে মে থেকে সেলিমকে আজ পর্যন্ত পাওয়া যায়নি। ফ্যাসিস্ট স্বৈরাচার খুনি শেখ হাসিনা কর্তৃক, তার সরকার কর্তৃক, তার প্রশাসন কর্তৃক এই সেলিমকে গুম করা হয়। আমরা চাই বর্তমান প্রশাসন সেলিমকে অনতিবিলম্বে ফিরিয়ে দেয়। যমুনা ইলেকট্রনিক্স ঈদে ডাবল খুশি অফার সিজন 3, যে কোনো পণ্য কিনলেই পাচ্ছেন নিশ্চিত ঈদ উপহার।